পরিবার কখনো শুধু রক্তের সম্পর্ক না। পরিবার হলো সেই মানুষগুলো যারা ক্লান্ত শরীরে ফিরে এলে তোমার জন্য এক কাপ পানি এগিয়ে দেয়, যারা তোমার হাসি দেখে নিজেকে সফল মনে করে আর তোমার কান্নায় অস্থির হয়ে যায়। রাফি ছোটবেলা থেকে ভাবত দারিদ্র্যই তার সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু একদিন বাবা অসুস্থ হয়ে পড়লে, মা রাতভর জেগে থাকলে আর ছোট বোন খাবার ভাগ করে দিলে সে বুঝল আসল শক্তি তো এই মানুষগুলোই। বাইরে দুনিয়া যতই কঠিন হোক, পরিবার পাশে থাকলে পথ কখনো একা লাগে না। সফলতার টাকার হিসেব নাই। সত্যিকারের সফলতা হলো এমন একটি ঘর যেখানে ভুল করলে বকা দেয়, কাঁদলে জড়িয়ে ধরে আর পড়ে গেলে আবার দাঁড় করিয়ে দেয়। পরিবারকে ভালো রাখাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। হঠাৎ করে কেউ বদলে যায় না। পরিবারের চাপে, কষ্টের ভারে আর ভাঙা বিশ্বাসে মানুষটা আর আগের মতো থাকে না। মানুষের কথা শত রকম, কিন্তু পরিবারে শান্তি থাকলে ঝড়ও এসে তোমাকে নড়িয়ে দিতে পারে না। ঘরের মানুষ যদি বোঝে, তাহলে দুনিয়ার কেউ তোমাকে ভাঙতে পারবে না। আর ঘরে অবহেলা থাকলে বাইরের দুনিয়াও কঠিন হয়ে যায়। মানুষের অবহেলা সহ্য করা কঠিন, কিন্তু সেই অবহেলা থেকেই মানুষ নিজের শক্তিটা খুঁজে পায়। যে মানুষটা তোমাকে সহজে হারাতে পারে না, সে কখনো সহজে অবহেলাও করতে পারে না। যতই কষ্ট পাও, মনে রেখো তোমার চোখের জল একদিন তোমার শক্তির কারণ হবে। অনুভূতি সবসময় শব্দে প্রকাশ হয় না, কখনো কখনো নীরবতাই বলে দেয় হৃদয়ের ব্যথা। ত্যাগ করা মানুষটা কখনো হারে না, সময় হলে সেই ত্যাগই তার সম্মান হয়ে ফিরে আসে। হিংসা মানুষকে ছোট করে, কিন্তু নিজের উন্নতি মানুষকে বড় করে। তাই নিজের পথে চলতে শেখো। যে সম্পর্ক বুঝতে শেখে না, তাকে ধরে রাখার দায়িত্ব তোমার নয়। মানুষ তখনই বদলায় যখন তার হৃদয় ভাঙে, আর ভাঙা হৃদয় কখনো আগের মতো থাকে না। যে মানুষটা তোমাকে অবহেলা করে, সে তোমার দাম জানে না, আর তুমি নিজের দাম তার কাছে প্রমাণ করতে বাধ্য নও। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই নিজের শান্তি রক্ষার সবচেয়ে বড় উপায়। পরিবারের মানুষগুলোই আসলে আমাদের প্রথম শক্তি। বাইরে দুনিয়া যতই কঠিন হোক, পরিবার পাশে থাকলে সবকিছু সহজ লাগে। যে পরিবারের সম্মান থাকে, সেখানে ঝগড়া থাকলেও ভালোবাসা হারায় না, সম্মানই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। পরিবারের ছোট ছোট ত্যাগগুলো বড় সুখ গড়ে তোলে। অনেক সময় এই ত্যাগগুলো কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। নিজের স্বপ্নের থেকেও পরিবারের হাসি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, এটাই পরিবার নামের বন্ধন। অনেক পরিবার ভেঙে যায় শুধু কথার ভুল ব্যবহারে। ভালোবাসা থাকলেও সম্মান না থাকলে সম্পর্ক টেকে না। বাবা মায়ের কষ্ট আমরা বুঝি না, কিন্তু তাদের দোয়া আমাদের জীবনকে বদলে দেয়, নীরবে, অজান্তে। পরিবারে ছোট ছোট ভুল ক্ষমা করতে না পারলে দূরত্ব তৈরি হয়, আর ক্ষমা করতে পারলে সম্পর্ক মজবুত হয়। যে বাড়িতে শান্তি থাকে, সেই বাড়িটা আসলে দুনিয়ার সবথেকে ধনী বাড়ি। টাকা নয়, শান্তিই আসল সম্পদ। ফ্যামিলির জন্য কাজ করা মানুষগুলো সবচেয়ে শক্তিশালী। তারা নিজের স্বার্থের আগে পরিবারের ভবিষ্যৎ দেখে। পরিবার সবসময় রক্তের সম্পর্ক নয়। যে পাশে দাঁড়ায়, বোঝে, সম্মান দেয়, তাকেই পরিবার বলা যায়। কারুর ভালোবাসা হারালে দুঃখ পেও না। আল্লাহ ভালো কিছু রেখে দেন হঠাৎ। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সে কখনো তোমাকে অনিশ্চয়তায় রাখবে না। অভিমান তখনই জন্মায় যখন ভালোবাসা থাকে, আর ভালোবাসা থাকলেই ব্যথা বাড়ে। যে মানুষ নীরবে পরিশ্রম করে, তার সাফল্য একদিন খুব জোরে আওয়াজ তোলে। মানুষের কথায় নিজেকে বদলানো যায় না। নিজের ইচ্ছা আর স্বপ্নেই মানুষ বড় হয়। তোমাকে যারা তুচ্ছ করে, তাদের সামনে প্রমাণ করার জন্য নয়, নিজের কাছে প্রমাণ করার জন্য এগিয়ে যাও। কিছু অনুভূতি বোঝার জন্য ভাষা নয়, হৃদয়ে লাগে। যে ক্ষমা করতে পারে না, সে কখনো বড় হতে পারে না। ক্ষমা করা দুর্বলতা না, এটা শক্তি। তোমার কষ্ট কেউ দেখবে না, কিন্তু তোমার সাফল্যে সবাই হাততালি দেবে, এটাই বাস্তবতা। হিংসুক মানুষ কখনো সামনে বাড়তে পারে না, তারা শুধু অন্যের সাফল্য দেখে পুড়ে যায়। ত্যাগের মূল্য সবাই বোঝে না, কিন্তু আল্লাহ সব দেখেন, সব ফেরত দেন ভালোভাবে। কাউকে বেশি গুরুত্ব দিলে সে অবহেলা করে, তাই অনুভূতিকে নিয়ন্ত্রণ করো, মানুষকে নয়। সাহসী মানুষ তারা নয় যারা ভয় পায় না, বরং তারা যারা ভয় পেয়েও এগিয়ে যায়। জীবনে সবকিছু পাওয়ার দরকার নেই, শুধু সঠিক মানুষ থাকলেই জীবন সুন্দর হয়ে যায়। মানুষ বদলায় না, মানুষকে পরিস্থিতি বদলে দেয়। তোমার নীরবতা অনেককে ভয় পাইয়ে দেয়, কারণ তারা জানে তুমি একদিন বদলে যাবে। কারোর অ্যাবসেন্সে যদি তুমি শান্তি পাও, বুঝে নাও সে তোমার থাকার মতো মানুষ ছিল না।
লক্ষ্য যতই বড় হোক, শুরুটা সবসময় ছোট হয়, কিন্তু শুরু করাটাই সবচেয়ে বড় সাহস। যে ব্যক্তি ভেতর থেকে ভেঙে পড়ে, সেই বাইরে সবচেয়ে শক্ত হয়ে ওঠে। জীবনে যত বাধাই আসুক, লক্ষ্যটা পরিষ্কার রাখো। তোমার আজকের পরিশ্রমই কাল তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। মানুষ তোমাকে মূল্য না দিলে মন খারাপ করো না। যার চোখে তুমি ছোট, তার দৃষ্টিশক্তিতেই সমস্যা আছে। কষ্ট কখনো মানুষকে দুর্বল করে না, কষ্ট মানুষকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। সবাইকে খুশি করার প্রয়োজন নেই, নিজেকে উন্নত করো। সময় হলে যারা বুঝার, তারা নিজেরাই বুঝবে। একদিন তুমি তোমার পরিবর্তন দেখে নিজেই অবাক হবে। তাই আজকের সংগ্রামটা চালিয়ে যাও। তোমার নীরবতা অনেকের চেয়েও শক্তিশালী, কারণ নীরব মানুষ কাজ দিয়ে কথা বলে, কথায় নয়। ব্যর্থতা তোমাকে থামানোর জন্য আসে না, বরং তোমাকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য আসে। মানুষ যতই কথা বলুক, নিজের পথে চলতে শেখো, কারণ তোমার পথের জবাব তোমাকেই দিতে হবে। গভীর রাতে যে মানুষটা নিজের স্বপ্ন নিয়ে ভাবে, সেই সকালে উঠে তা বাস্তবে দেখায়। তোমার উন্নতি একদিন অনেকের শান্তি নষ্ট করবে, তাই বদলে যাও, কিন্তু থেমে যেও না। হৃদয়ের ভালোবাসা কখনো চিৎকার করে বলে লাগে না, অনুভূতি নিজে থেকেই প্রমাণ হয়। অভিমান বুঝতে শেখো, নয় সম্পর্ক হারিয়ে যাবে কোনো শব্দ ছাড়াই। কাউকে হারানোতে ভয় পেও না, যারা থাকবার তারা সব ঝড় সামলে থেকেও থাকে। যে মানুষের বুকে হিংসা থাকে, তার চোখে কখনো সত্য দেখা যায় না। মানুষ তখনই মূল্য দেয় যখন তুমি তার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করো। সবাইকে তোমার অনুভূতি বলো না, সবাই তোমার ব্যথা বুঝবে না। নিজেকে ভালো রাখতে গেলে কিছু মানুষকে দূরে রাখতেই হবে। যে মানুষটা তোমাকে অবহেলা করে, সে তোমার শান্তির যোগ্য নয়। অনেক সময় উত্তর দেবার থেকে চুপ থাকা বেশি শক্তি দেখায়। অভিযোগ করে জীবন বদলায় না, বদলায় পরিশ্রম আর ধৈর্যে। যে সত্য কথা বলে তার শত্রু বেশি হয়, কিন্তু সে মানুষের চোখে সবচেয়ে সৎ হয়। হিংসা করা মানুষ কখনো তোমার ভালো দেখতে পারে না, কিন্তু তোমার সাফল্য দেখে তারা আরও পুড়ে যায়। ক্ষতি হলে কাঁদতে নেই, বরং সেখান থেকে নতুন করে শুরু করতে হয়। যে মানুষটা তোমার হাসির পেছনের কান্না বুঝতে পারে, তাকে হারাতে দিও না। পরিশ্রমের ফল দেরিতে আসে, কিন্তু একদিন নিশ্চিতভাবেই আসে। তোমার জীবনে যে মানুষটার থাকার কথা, সে কোনোদিন ছেড়ে যাবে না। অভিমান ভাঙানো সহজ, কিন্তু ভাঙা বিশ্বাস ঠিক করা অসম্ভব। যাদের হৃদয়ে ভালোবাসা থাকে, তাদের কথা সবসময় নরম হয়। মানুষ যতই কাছের হোক, সম্মান না দিলে সে দূরে চলে যায়। নিজের মতো করে বাঁচো। মানুষ তো কথা বলবেই, ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। মানুষ আপনাকে তখনই সস্তা ভাবতে শুরু করে যখন আপনি তার যোগ্যতার চেয়েও বেশি ভালোবাসা বা গুরুত্ব দেয়া শুরু করবেন না। যখনই কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়, তখন সে সেটাকে স্বাভাবিক মনে করে, আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করতে শুরু করে। এটাই বাস্তব। মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে একটা অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে। তখন সে আপনাকে মানুষের কাছে দোষী এবং অপরাধী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কেউ যদি আপনার সারাদিন বদনাম করে, তাতে আপনি মাটিতে মিশে যাবেন না। কেউ যদি আপনার নামে অনেক সুনাম করে, তাতে আপনি স্বর্গ পেয়ে যাবেন না। মনে রাখবেন, শকুনের দোয়ায় কখনো গরু মরে না, আর মুখের কথায় কখনো জান্নাত মিলে না।